নমস্কার। হায়ার সেকেন্ডারি পাশ করে আমি শান্তিনিকেতনে পড়তে গেলাম। শান্তিনিকেতনে আমার পড়াশুনো শেষ করে আমি কলকাতায় ফিরে এলাম। তখন আমরা সবাই পরিবারের শ্রী শ্রী সত্য সাই বাবার ভক্ত। ভজন করি, বিভিন্ন জায়গায় যাই, সকালবেলা সংকীর্তন করি। তা আমার সুযোগ হয়েছিল সে পুট্টাপট্টি বলে পাহাড় ঘেরা একটা জায়গা, যেখানে বাবা থাকতেন। ৭২ সালে আমি আমার নিজের কারুর সাথে না, পাড়ার এক কাকুর সাথে বাবার কাছে, মানে সাই বাবার কাছে গিয়েছিলাম। যে যাকে আমি ছবিতে পুজো করতাম, তাকে আমি ওইভাবে সামনে দেখে মানে নিজের মধ্যেই নিজে যাচ্ছিলাম না। ভয় পেতে শুরু করলাম যে আমি তো জীবনে অনেক অন্যায় করে থাকতে পারি, তো তিনি ঈশ্বরের মতোই, সবাই তাকে ভগবান বলে জানেন, তো তিনি তো সব জানবেন। সেই ভয়ে আমি ওনার ইন্টারভিউ পেয়েছিলাম, সেখানে গেলাম। উনি আমাকে বিভূতি সৃষ্টি করে দিলেন। সেই ওনার সহস্রে সৃষ্ট বিভূতি আমি যখন ভাবছি যে বাড়ির সবাইকে এনে দেব, তখন উনি বললেন খালো খালো। আমি অনেকখানি ভস্য খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমার কিন্তু ওনাকে আর ভয় লাগলো না। মনে হলো উনি তো আমার সব জানেন, উনি আমার আপন লোক। তারপরে আমরা একটা মানে ওখানে নানা রকম ইন্টারভিউ হয়, পার্সোনাল ইন্টারভিউ হয়, জেনারেল ইন্টারভিউ হয়, মাস যেটাকে বলে। তো কলকাতার থেকে যারা গেছিল তাদের সবাই বাবা ডাকলেন, আমিও গেলাম। এবং বাবা নিজে দরজা খুলে এসে আমাকে আগে নিয়ে গেলেন, যেখানে একটা ছোট্ট ঘর, পাশে কৃষ্ণ মূর্তি, যেখানে বাবা বসে আছেন, আমি তার পায়ের কাছে বসে আছি। তখন আমার বয়স কত হবে, 21-22 বছর। এত কৌতূহল তার সম্বন্ধে আমার, আমি তো তার দিকে তাকিয়ে আছি। সেই শ্রীকৃষ্ণের মতো তার গায়ের রং, ছোট্ট মানুষ, আর আমি তো খালি বাবার যে সিল্কের আলখাল্লাটা বারবার ধরে ধরে দেখছি। তা বাবা অনেক আমাদের উপদেশ বলুন, জ্ঞান বলুন, শিক্ষা বলুন, আমাকে দিয়েছিলেন, মানে আমাদের সবাইকে দিয়েছিলেন। সেটা আমি পুস্তক আকারে বের করেছি, হৃদয়ে বিরাজে সাইরাম। এটাও সোপান থেকে বেরিয়েছে। তো যাই হোক, ওই বইটায় বাবা একটা বড় চমৎকার গল্প শুনিয়েছিলেন। উনি আমার আধ্যাত্মিক গুরু। অহংকার, এই অহংকারের পরিণাম কি হতে পারে সেটাই বাবা শুনিয়েছিলেন। আমি এখন তোমাদের সবাইকে বলছি, আমার কিন্তু সারা শরীরে লোম খুব দাঁড়িয়ে গেছে। বলছেন নারদের খুব অহংকার ছিল যে শ্রীকৃষ্ণ একমাত্র তাকে ভালোবাসে। সেই অহংকার মানে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন। তো নারদকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন যে নারদকে ডাকলেন। তো নারদ এসে দেখছেন যে প্রভু খুব ম্রিয়মান, মানে শ্রীকৃষ্ণ
তখন বলছে, প্রভু কি হয়েছে আপনার? বলছে, আমার খুব মাথা যন্ত্রণা করছে। বলুন বলুন বলুন, কি করলে আপনার মাথা যন্ত্রণা একেবারে সেরে যাবে? বলছে, তুমি কি পারবে? বলে, আপনার জন্য করতে পারবো না এমন কোনো কাজই নেই। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি চলে যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে গোপিনীদের পায়ের ধুলো মাথায় করে নিয়ে এসো। ওই একমাত্র গোপিনীদের ওই পায়ের ধুলো আমার মাথায় যদি আমি লাগাই, কপালে, মাথা ব্যথা সারবে। তখন নারদ বলছেন, তো বুঝতে পারলেন যে তো একটা কি সাধারণ একটা ব্যাপার, কিন্তু প্রভু বলেছেন। উনি বৃন্দাবনে এলেন। তো নারদকে দেখেই গোপিনীরা সব ছুটতে ছুটতে আসছে, আমার কালাচাঁদ কেমন আছে, আমার কালাচাঁদ কোথায়, কেমন আছে? তখন বলছে, তোমাদের কালাচাঁদের ভালো নেই শরীর। কেন কেন, কি হয়েছে বলো, আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি? বলছে, তো তোমাদের পদধূলি ওনার দরকার। বলছে, ও এই ব্যাপার? বলে একজন তার অগ্নিটাকে বিছিয়ে দিল, দিয়ে তার উপর ধপ 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 করে সব কিছুক্ষণ নেচে নিল, বলে এই না পায়ের ধুলি দিয়ে দিয়েছি। কত সারল্য তাদের মধ্যে! প্রভুকে ভালো করার জন্য তাদের চরণ ধুলিটা দিতেও তাদের কুণ্ঠা হলো না। তখন নারদ করলেন, সেই ওড়না ধুলি মাখা মাথায় করে নিয়ে এসে শ্রীকৃষ্ণকে দিলেন। শ্রীকৃষ্ণ সেই ওড়নাটা সারা কপালে বোলালেন, বলে বললেন, আহ, এরই নাম ভালোবাসা, কি শান্তি!